নমস্কার সবাইকে। নিফটি অ্যানালাইসিসের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের যেটা ডিসকাশন থাকবে যে আগামীকালকে ট্রেড প্ল্যান কী হবে এবং আগামীকাল আমরা নিফটিতে কোন কোন লেভেলগুলো দেখতে চলেছি বা কোন কোন লেভেলে নিফটি পৌঁছাতে পারে। তো তার আগে তোমরা কালকে যারা ভিডিওটা দেখেছিলে, আমি কালকে ভিডিওতে বলেছিলাম যে এই মুহূর্তে নিফটি রেজিস্ট্যান্স যেটা আছে 23,222 এবং 23,333, এটা হলো ডেইলি চার্টে রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে নিফটিতে। তো আজকে তোমরা যারা ট্রেড করেছো তারা কিন্তু ভালোভাবে দেখতে পেয়েছো, আমি যে অ্যানালাইসিসটা করেছিলাম একদম পারফেক্টভাবে কেটেছে। আজকে নিফটি যেটা হাই বানিয়েছে দেখতেই পাচ্ছ 23,322 এবং লো বানিয়েছে 23,139। ঠিক আছে। তো আজকে আমাদের কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে নিফটির যেটা ক্লোজিং হয়েছে 23,249, 23,249, এটা হচ্ছে নিফটির আজকের অ্যাডজাস্টেড ক্লোজিং। যদিও ক্লোজিংটা একটু ওপরে হয়েছে, কিন্তু অ্যাডজাস্টেড ক্লোজিং কিন্তু এটাই হয়েছে আজকে। তো আমাদের কাছে এখন সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা হতে চলেছে সেটা হলো এই লেভেলটা মানে 23,444 থেকে 555। ঠিক আছে। এই রেঞ্জ, এই যে জোনটা কিন্তু আমাদের কাছে একটা বিরাট বড় রেজিস্ট্যান্স জোন এবং এটা বিরাট ইম্পর্ট্যান্ট একটা জোন কিন্তু হতে চলেছে আগামীকালকের জন্য। সামনে বাজেট রয়েছে, তো বাজেটের জন্য কিন্তু অনেক বেশি ভোলাটাইল মার্কেট থাকতে পারে, আমি বারবার বলে দিচ্ছি তোমাদেরকে। আচ্ছা, এই মুহূর্তে দাঁড়িয়ে তাহলে আমাদের কাছে সবথেকে বড় রেজিস্ট্যান্স কি ডেইলি চার্টে 23,444 থেকে 23,555। এই জোনটায় গেলে কিন্তু সেলাররা ওয়েট করে বসে আছে এখান থেকে সেল করার জন্য। ঠিক আছে। নিফটি কিন্তু এখনও পর্যন্ত কিন্তু ওর যে স্ট্রাকচার, যে দেখো সবার আগে একটা জিনিস বুঝতে হবে যে মার্কেটের ট্রেন্ডটা কী আছে। তো দেখতে পাচ্ছ মার্কেটের ট্রেন্ড কিন্তু নেগেটিভ। ঠিক আছে, এরকম উঠছে নামছে, আবার রিট্রেস করছে আবার নামছে, আবার রিট্রেস করছে আবার। তো এবার দেখো এই যে প্যাটার্নটা রয়েছে, এই প্যাটার্নটা দেখলে তোমরা বুঝতে পারবে নেক্সট যে রেজিস্ট্যান্স সেটা কিন্তু এই 23,444, 444 থেকে 55। তো এই রেজিস্ট্যান্সটা যদি নিফটি একবার কোনোভাবে টপকে দেয়, তাহলে কিন্তু আমরা নিফটিতে আবার বুলিশ মোমেন্টাম পেতে পারি। হ্যাঁ, অনেক অনেক ফাস্ট সেটা চলে যাবে। তার কারণ দেখো কি, দেখো এই জায়গা থেকে নিফটি আগেবার নেমেছিল, আমি এটা ডেইলি চার্টে অ্যানালাইজ করছি, এরপর আমি 15 মিনিটের চার্টে যাব। এখান থেকে নিফটি নেমেছিল, তো এখানে কিন্তু অনেক বেশি সেলার বসে আছে আর এখানে বায়াররা বসে আছে। ঠিক আছে। তাহলে নিফটি সব থেকে এখন সাপোর্ট কোথায় ডেইলি চার্টে? 23,055, এইটা হলো নিফটির সাপোর্ট। আর সব থেকে বেশি রেজিস্ট্যান্স কোথায়? 23,444 থেকে 55। কোনো কারণে যদি নিফটি আগামীকাল গ্যাপ আপ ওপেন হয়, ঠিক আছে, 200 পয়েন্ট 100 পয়েন্ট গ্যাপ আপ ওপেন হলো, তাহলে কিন্তু আমাদের ওয়েট করতে হবে। এমন নয় যে গ্যাপ আপ ওপেন হলো 100 পয়েন্টের আর আমরা ফট করে লাফিয়ে বাই করতে গেলাম, একদম না। ঠিক আছে, ওয়েট করো, নিফটিকে রেঞ্জ বানাতে দাও, তারপরে সেই রেঞ্জকে ট্রেড করো। কালকের ভিডিওতে আমি এই কথাটা বলেছিলাম, আশা করি তোমাদের মনে আছে। কালকে কারা কারা ভিডিওটা দেখেছিলে এবং তাদের তোমাদের কী কী উপকার হয়েছে আজকে ট্রেড করতে, আমাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। ঠিক আছে। তো চলো আরেকবার ডিসকাশন করে নিই। তাহলে কী বললাম, এখন আমাদের কাছে সবথেকে বড় রেজিস্ট্যান্স 23,444 থেকে 55, এই জোনটা। সেখানে সেলাররা পুরো বসে আছে হাবি হয়ে। এখানে গেলে কিন্তু সেলাররা ট্রাই করবেই মার্কেটকে নিচে আনার জন্য। আর তারপরে আমাদের কাছে একটা বিগ ইভেন্ট আছে, আমি এখানে লিখে দিই বিগ ইভেন্ট কি না, আমাদের আগামী 1 তারিখে বাজেট পেশ হচ্ছে এবং সেই বাজেটের জন্য কিন্তু শনিবারেও এই বছর মার্কেট খোলা থাকছে। ঠিক আছে, শনিবারে কিন্তু মার্কেটটা খোলা থাকবে এই বাজেটের জন্য শুধুমাত্র, স্পেশাল ইভেন্ট হিসাবে। তো এই বড় বড় ইভেন্টে সব থেকে ভালো হলো চুপচাপ বসে থাকা, ট্রেড না করা। কারণ ইভেন্টের সময় অনেক কিছু খেলা চলে। ঠিক আছে, অনেক কিছু খেলা চলবে। সেই খেলাগুলো যদি তুমি তার ভেতর ঢুকে তোমার পয়সা লস করতে চাও, তাহলে ট্রেড করবে। ঠিক আছে, কিন্তু আমি সবসময় রেকমেন্ড করবো কোনো বিগ ইভেন্টে ট্রেড করার দরকার নেই। শান্তভাবে বসো, মার্কেটকে অবজার্ভ করো, অনেক কিছু শিখতে পারবে। অবজার্ভের ভেতরেও অনেক কিছু আছে। ঠিক আছে। তো এটা যে ডেলি চার্ট, চলো এবার আমরা 15 মিনিট চার্টে কালকের লেভেলগুলো একবার দেখে নিই কী হতে পারে। দেখো এটা হচ্ছে নিফটির 15 মিনিটের চার্ট। ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ একদম, আমি কালকে বলেই দিয়েছিলাম যখন আমি ভিডিওটা বানাই যে নিফটি এখানে যদি ফ্ল্যাট এই যে রেঞ্জটা তৈরি করেছে, এই রেঞ্জের ব্রেকআউট যদি হয় তবে কিন্তু নিফটিকে আমরা একটা বুলিশ মোমেন্টাম দেখতে পারি। আমি কালকে একটা ট্রেড নিয়েছিলাম, তোমাদেরকে গ্রুপে শেয়ারও করেছিলাম, যে 2500 প্রফিট 2500 লস, 1:1 একটা আমি ট্রেড নিয়েছিলাম। সেটা কিন্তু আমি তোমাদেরকে গ্রুপে আজকে যখন আমি এক্সিট করি, ঠিক এই পজিশনেই আমি এক্সিট করেছিলাম। ঠিক টাইমটা দেখে নেবে, এই টাইমটা হলো 10টা 15, মানে ধরো 10:30 নাগাদ। এই সময় কিন্তু আমি এক্সিটটা করি। ঠিক আছে, গ্রুপে দেখে নিও টাইমটা তোমরা। একদম ঠিক টপে কিন্তু আমি এক্সিট করে বেরিয়ে গেছিলাম ওই ট্রেডটা থেকে, এবং সেখানে আমার ম্যাক্সিমাম প্রফিটটাই ছিল, 2,500 টাকায় কিন্তু প্রফিট ছিল। ঠিক আছে। তো সেখান থেকে দেখো নিফটি আবার রিট্রেস করে, কারণ এতটা উঠেছে, ও তো রিট্রেস একটু না করলে তো হবে না। তো আবার দিনের লো, একদম দিনের লোয়ের কাছ থেকে আবার বাউন্স, এটা যেহেতু সাপোর্ট, দিনের লো মানে সাপোর্ট। ঠিক আছে, আর দিনের হাই মানে রেজিস্ট্যান্স। তো দিনের একদম দেখো দিনের লো রয়েছে, আর আগের দিনে সেই ওই জোনের ভেতরেই এসেছিল নিফটি, যেই আসলে এখান থেকে আবার বাউন্স ব্যাক করে আবার উপরের দিকে দিয়েছে। ঠিক আছে।
তার মানে এবার আমাদের কাছে সবথেকে বড় সাপোর্ট কী হতে চলেছে, এই জোনটা আগামীকালকের জন্য, মানে 23,155 থেকে 75, এই জোনটা। এটা কিন্তু আমাদের কাছে সাপোর্ট জোন হতে চলেছে, মানে 85 ধরে রাখো এটা তুমি। আর যখনই কোনো জোন বলবো সেটা তুমি একটু প্লাস, তোমরা একটু 10 পয়েন্ট 20 পয়েন্ট প্লাস মাইনাস করে নেবে, ঠিক আছে। অ্যাকচুয়াল জোন কিন্তু আমি মার্ক করে দিতে পারি এখানে। দেখো আমি তোমাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি অ্যাকচুয়াল জোনটা কি। দেখো অ্যাকচুয়াল জোনটা কিন্তু এটা সাপোর্ট জোন, এই জোনটা আমাদের কাছে সাপোর্ট হতে যাবে, মানে 23,144 থেকে 140 থেকে 162, এই জোনটা কিন্তু ইম্পর্টেন্ট সাপোর্ট জোন হতে যাচ্ছে, 20 পয়েন্টের সাপোর্ট জোন। আর সব থেকে বড় রেজিস্ট্যান্স আমাদের কাছে কোনটা, এই মুহূর্তে দিনের হাই, আজকের দিনের হাই রেজিস্ট্যান্স হিসাবে কিন্তু কাজ করবে, মানে 23,333 ধরে রাখো, ঠিক আছে। এটা 15 মিনিটের চার্টে 23,333 এটা হচ্ছে রেজিস্ট্যান্স জোন, 23,333 এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স জোন। সাপোর্ট জোন কত, 23,140 থেকে 65, এটা আমাদের সাপোর্ট জোন। তো নিফটি যদি এবার কোনোভাবে এই মাঝখানে ওপেন হয় তাহলে আমরা কিন্তু ওয়েট করব যে নিফটি কোন দিকে মুভ দিচ্ছে। যদি ওপরের দিকে দেয়, এখানে যখনই পৌঁছাবে সেলাররা কিন্তু একটা চান্স নেবে নিচে আনার জন্য, তো তখন দেখা গেলো ফট করে উঠলো আবার নিচে নেমে চলে আসলো, আবার কিন্তু এখানে সাপোর্টও আছে, আবার এখানে কালকে নিফটি সাইড ওয়েজও হয়ে যেতে পারে। তো এই জিনিসগুলো দেখে কিন্তু কালকে ট্রেড করো। এই পয়েন্টগুলো মনে রাখবে যে সাপোর্ট আমাদের কাছে আছে 23,140 থেকে 65, আর এদিকে আসছে 23,333, এটা কিন্তু রেজিস্ট্যান্স জোন। চলো আরও একটা কিছু জিনিস আমরা দেখে নিই যে নিফটি কেমনভাবে বিহেভ করছে, অ্যাকচুয়াল বিহেভটা কেমন করছে। দেখো আগে একটা ট্রেন্ড কেমন ছিল, দেখো আগের ট্রেন্ডটা কী ছিল, নিফটি উঠছিল, ঠিক আছে, ও আবার নামছিল, আবার নিচে যখন আবার উঠছে তার মানে ও লোটাকে ভেঙে আবার নিচে ক্লোজ দিচ্ছে, আবার উঠছে আবার লোটাকে ভেঙে ক্লোজ, এই লোটাকে ভেঙে দিল, আবার নামলো, ঠিক আছে। এইবার এইখান থেকে কিন্তু নিফটির ইয়েটা চেঞ্জ হয়েছে, নিফটির যে স্ট্রাকচারটা এখান থেকে চেঞ্জ হয়েছে। কী হয়েছে, এখানে একটা লো বানালো, এখানে একটা লো বানালো, আগের লোকে ভাঙলো না, আবার উঠলো, আবার এখানে একটা লো বানালো, এখানে আগের লোকে আবার ভাঙলো না, আবার উঠলো, আবার লো বানালো, আগের লোকে ভাঙলো না, আবার উঠলো, আবার নামলো, আগের লোকে ভাঙলো না, আবার উঠলো, আবার রিট্রেস করলো, এই লোকেও ভাঙলো না। তার মানে কি, নিফটি এখন হায়ার হাই প্যাটার্ন তৈরি করছে, আগে ছিল লোয়ার লো প্যাটার্ন, এখন করছে হায়ার হাই প্যাটার্ন। দ্যাট মিন এটা বুলিশ ফর্মেশন তৈরি হচ্ছে নিফটিতে, কিন্তু সেটা কতক্ষণ বজায় থাকবে, যতক্ষণ না দুটো রেজিস্ট্যান্স বা দুটো সাপোর্ট ভাঙে ততক্ষণ আমরা কিন্তু এটা নিয়ে মানে সেই কনফার্মেশনটা পাবো না। দুটো রেজিস্ট্যান্স দুটো সাপোর্ট মানে আমি কী বোঝাতে চাইছি, ধরো নিফটিতে এইটা যেমন একটা সাপোর্ট আছে, এই জোনটা যেমন একটা সাপোর্ট আছে, পরের জোনটা কিন্তু এইটাও একটা সাপোর্ট আছে। তো নিফটি যদি কখনো দুটো সাপোর্ট ভেঙে, দেখো মার্কেট যখন নিচে নামবে না তখন কোনো সাপোর্টই সাপোর্ট নয়, আর যখন মার্কেট ওপরে যাবে তখন কোনো রেজিস্ট্যান্সই রেজিস্ট্যান্স নয়, এই কথাটা মাথায় রাখবে। তো যখন যদি এটাকে ভাঙে তখন এটা আবার একটা সাপোর্ট চলে আসলো, যদি এটাকেও ভাঙে তখন আবার এখানে একটা সাপোর্ট কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো এই তিনটে জোন মনে রেখো, 22,950 থেকে 60 জন, এখানে 23,080 থেকে 55 থেকে 80 জনটা, আর 23,140 থেকে 165 এই জোনটা, এটা কিন্তু আমাদের কাছে এখন এই মুহূর্তে সাপোর্ট জোন অ্যাজ পার 15 মিনিটের চার্ট। এবং আমাদের রেজিস্ট্যান্স কী চলে আসছে সেক্ষেত্রে 23,333 এই একটা জোন, প্লাস এরপর আরেকটা জোন আছে 23,000 ফাইনাল, যেটা 23,444। এইবার যদি নিফটি কোনোভাবে 23,444ও ব্রেক করে দেয় সেক্ষেত্রে কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে 23,555 এই লেভেলটা। এই লেভেল যদি নিফটি একবার ক্রস করে দেয় এবং ক্লোজিং বেসিসে ক্লোজ করে তাহলে কিন্তু আমরা নিফটিতে পুরো চার্ট প্যাটার্ন পুরো ঘুরে যাবে, সেক্ষেত্রে কিন্তু আমরা নিফটিতে পুরোপুরি বুলিশ ভাব তখন থেকে কিন্তু শুরু হয়ে যাবে। কেন বলছি, দেখো এই যে জোনটা, দেখো এই জোনটা কিন্তু নিফটি কিন্তু এতগুলো দিন ধরে এখানে ছিল, ঘুরে বেরিয়েছে, কিন্তু এই জোনটা কিন্তু কভার করতে পারেনি, দেখতে পাচ্ছ এই যে জোনটা, এই যে জোনটা, এই জন্য কিন্তু কভার করতে পারেনি, এতগুলো দিন ধরে এখানে উঠে কিন্তু একটা ক্যান্ডেলে পুরো ভেঙে দিল, 5 দিনের যে গেইন ছিল সেটা একদিনে ভেঙে দিল। আর সামনে আমাদের একটা বিগ ইভেন্ট রয়েছে বাজেট, আমি আবারও বলছি সামনে একটা বিগ ইভেন্ট রয়েছে বাজেট, সেই বাজেটটা কিন্তু আমাদের কাছে একটা বিরাট বড় ইম্পর্ট্যান্ট ইভেন্ট হতে চলেছে, সেক্ষেত্রে কিন্তু খুব সাবধানে এখানে কিন্তু ট্রেড করতে হবে। হতে পারে নিফটি এখন উঠছে ঠিকই, ভালো ভালো উঠছে, আবার এখান থেকে ধাক্কা খেয়ে আবার ধাপ করে নিচে পড়ে গেল, তখন এইটা ভেঙে দিল। আর যদি একবার 22,800 এই জোনটা নিফটি কোনোভাবে ব্রেক করে দেয় তাহলে কিন্তু একটা কথা মনে রেখো, যার যা পোর্টফোলিও আছে বেচে বেরিয়ে যেও। কেন বলো তো, কারণ একটাই, নিফটি যদি 22,800 ভাঙে তাহলে এটা একদম 100% শিওর যে নিফটি কারেকশান ফেজে ঢুকতে চলেছে, আর কারেকশান ফেজ থেকে কিন্তু কোনো ইন্ডেক্স সহজে রিকভারি করে না,
তখন সেক্ষেত্রে 2-3 রকমের ট্রেডিং হয়। কেমন হয়? একটা হয় টাইম কারেকশান হয়, একটা হচ্ছে তোমার প্রাইস কারেকশান হয়। তো প্রাইস কারেকশান হয়তো হবে না 22,800 থেকে, তারপর আবার 22,666তেও একটা সাপোর্ট আছে, ঠিক আছে, এই জায়গাটা একটা সাপোর্ট আছে। এই হতে পারে প্রাইসটা কারেকশান হলো না, এখানেই আবার ঘোরাফেরা করলো, বাউন্স ব্যাকও সেরকমভাবে দিচ্ছে না, দেখা গেলো 2-3 মাস নিফটি এইরকম জায়গাতেই পড়ে আছে, নিফটি আর এই জোনটার ক্রসই করতে পারছে না। হুম, এটা পরের কথা, যদি বাজেটে কোনো খারাপ কিছু হয় তখন এটা আমরা ভাবনা চিন্তায় আসবে, তখন অ্যাজ পার চার্ট প্যাটার্ন আমি নিশ্চয়ই সেই ভিডিও বানাবো, ঠিক আছে। আর যদি বাজেটে কিছু ভালো হয় তাহলে তো এইটাকে ডিসিসিভলি ব্রেক করে যাওয়া উচিত, সেক্ষেত্রে তখন আবার আমাদের কাছে এই 24,000 জোনটা তখন আবার আমাদের কাছে রেজিস্ট্যান্স জোন হিসেবে গণ্য হবে, ঠিক আছে। তো আশা করি মোটামুটি বোঝাতে পারলাম আজকের ভিডিওটা। কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্টে জানিও। তোমরা যারা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করেছো তাদেরকে বলবো অবশ্যই কমেন্ট করো, আর তোমাদের বন্ধুদের সাথে চ্যানেলটাকে শেয়ার করে দিও, ঠিক আছে। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু আমাকে, ঠিক আছে। তো আজকের জন্য এটুকুনি, দেখা হবে আবার আগামীকাল যখন মার্কেট শেষ হবে আমি আবার অ্যানালাইসিস করব মার্কেটকে, ঠিক আছে। ভালো থেকো তোমরা সবাই, জয় হিন্দ, বন্দে মাতরম।